এটিএম এর সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে আছি। আমরা বাঙালি ব্যাগে 100 টাকার ক্যাশ আর দুটো 5 টাকার কয়েন থাকা পর্যন্ত টাকা তুলি না। যাই হোক, আমার সামনে একটা ছেলে খুব ছটফট করছে। ইস, ট্রেনটা মনে হচ্ছে মিস হয়ে গেল বলে ঘন ঘন ঘড়ি দেখছে। ছেলেটা লাইনের 15 নম্বরে দাঁড়িয়ে। ঠিক সেই সময় একটা মেয়ে স্কুটি থেকে নেমে বলল, এই ট্রেনটা ধরতে চাস? আমি 500 দিচ্ছি, নিয়ে ছুটে যা, পরে তুলে নিস। ছেলেটা হাতে স্বর্গ পেল যেন। বলল, বাঁচালি রে, অফিসে দেরি হয়ে যাবে না হলে। মেয়েটা পার্স খুলে টাকাটা বের করতে করতে বলল, আজ প্রপোজ ডে, আমাকে অফিসিয়ালি প্রপোজটা করে ফেল, দেরি করিস না। এই করে করে একটা গোটা বছর কেটে গেল। ছেলেটা এদিক ওদিক তাকিয়ে বলল, কি হচ্ছে কি মুনাই, এটা পাবলিক প্লেস। মেয়েটা মুচকি হেসে বলল, নিরিবিলি হলে বলতে পারতিস। ছেলেটা একটু অপ্রস্তুত গলায় বলল, না বলার কি আছে। মেয়েটা বলল, এক কাজ কর, এটিএম কার্ডটা আমার কাছে দিয়ে যা। আমি তোর বিয়ের ক্যাটারিং থেকে রিসেপশন হল সব বুক করে রাখবো। আর তোর বিয়েতে আমি নিমন্ত্রিত হিসেবে যখন যাব, তখন বরং তুই হাতে গোলাপ জল নিয়ে আমার গায়ে ছিটিয়ে দিস। তুই প্রপোজ করবি নাকি আমি এটাই করব? বেচারা ছেলেটা অপ্রস্তুত মুখে বলল, প্রপোজের কি আছে, তুই তো সবটাই জানিস। মুনাই বলল, আমি নেহাতি শিশুরে, কিছুই জানি না। প্ল্যাটফর্মে অ্যানাউন্স হলো, হাওড়া যাওয়ার গাড়ি 2 নম্বরে আসছে। ছেলেটা উসখুস করে বলল, ট্রেন পাবো না, টাকাটা দে না। মেয়েটা টাকাটা ছেলেটার হাতে দিয়ে বলল, সাবধানে যাস। ছেলেটা মুচকি হেসে বলল, এত সেজে গুজে বেরোনোর কি আছে সব সময়? রাস্তায় কেউ তোর দিকে তাকালে সেদিকে ঝাড়ি মারবি না মোটেই। মেয়েটা ভ্রু কুচকে বলল, কেন রে? ছেলেটা চলে যেতে যেতে বলল, কারণ তুই শুধু আমার। মেয়েটা ঠোঁট কামড়ে হেসে বলল, হ্যাপি প্রপোজ ডে হাঁদারাম। না বলা কথাগুলো ভাষা পাক, বেঁচে থাকুক ভালোবাসা নামক চিরস্থায়ী শব্দটা। কলমে অর্পিতা সরকার।